হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অরূপ দত্ত। আজকের এই ভিডিওতে আমি ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রিক ফিল্ড, গসেস ল এবং কুলম্বস ল এর উপরে কিছু প্রবলেম করব। যারা বোর্ড এক্সামের পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন নিট জেইর জন্য তৈরি হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। যারা বোর্ড এক্সামের পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে, তারা বুঝতে পারছো না হয়তো কিভাবে তোমরা এগোবে। তোমরা প্রথমে থিওরিটাকে ভালো করে পড়ে নেবে, তারপরে ইয়ার্স কোশ্চেন থেকে ওই থিওরির উপরে কোশ্চেনগুলো সলভ করবে। তারপর বাজারে যে সমস্ত এমসিকিউ এর বই পাওয়া যায় সেগুলো কিনে তোমরা সলভ করতে পারো। আমি এখানে ইয়ার্স কোশ্চেন থেকে বেছে বেছে 10টি কোশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করেছি। এই কোশ্চেনগুলো তোমাদের কনসেপ্টকে আরও ক্লিয়ার করবে এবং আমি এখানে তোমাদের দেখাবো কিভাবে কয়েক মুহূর্তের মধ্যে এমসিকিউ এর অ্যান্সার রেডি করতে হয়। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, এ কিউব ইজ প্লেসড ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড E ইজ ইকুয়ালস টু EI ক্যাপ। দ্য নেট ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য কিউব সাইড L ইজ অপশান এ 0। এখানে 4টি অপশান দেওয়া আছে। তো বলা আছে যে একটি তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান E, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি কিউব রাখা হলো। ওই কিউবের মধ্য দিয়ে নেট ফ্লাক্স কত হবে। দেখো, এই কিউবটির মধ্যে যে কটি ফ্লাক্স ঢুকবে ঠিক সেই কটি ফ্লাক্স বাইরে বেরিয়ে যাবে। সুতরাং নেট ফ্লাক্স হবে 0, কারণ যে কটি এন্টার করবে সেই কটিই বেরিয়ে যাবে, তাই নেট ফ্লাক্স 0। 8 ডাইপোলস অফ চার্জ ম্যাগনিটিউড E are placed inside a cube. The total electric flux coming out of the cube will be. একটি ঘনকের মধ্যে 8টা ডাইপোল আছে। 8টি ডাইপোলের চার্জ E, অর্থাৎ একটা ডাইপোল একটি প্লাস ই একটি মাইনাস ই নিয়ে গঠিত। এরকম 8টি ডাইপোল এটার মধ্যে রাখা আছে, এই ঘনকটার মধ্যে। তাহলে দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কামিং আউট অফ দি কিউব, আমরা জানি যে টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। কিউ এনক্লোজ, তাহলে এই ঘনকের মধ্যে কত চার্জ এনক্লোজ আছে? একটা ডাইপোলের মোট চার্জ হলো প্লাস কিউ আর মাইনাস কিউ মিলে 0, তাহলে 8খানা ডাইপোলের জন্য মোট চার্জ হবে 0, তাই নেট ফ্লাক্স উইল বি 0। এ চার্জ কিউ ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য ওপেন এন্ড অফ এ সিলিন্ডারিক্যাল ভেসেল। একটি সিলিন্ডারিক্যাল ভেসেল, তার খোলা মুখের মাঝখানে একটি আধান কিউ আছে। The flux of the electric field through the surface of the vessel is, এই চার্জের জন্য এই ভেসেলের সারফেসের মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে বার করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে এই সারফেসের উপরে ঠিক একই রকম আরেকটি সিলিন্ডারিক্যাল ভেসেল উল্টো করে বসিয়ে দিই। তাহলে ছবিটা কেমন দাঁড়াবে? ছবিটা দাঁড়াবে এইরকম। এখন এই যে বড় একটা সিলিন্ডার তৈরি হলো, এই সিলিন্ডারের ঠিক সেন্টারে আছে কিউ আধানটি। সুতরাং বলতে পারি যে এই কিউ আধান থেকে যে ফ্লাক্স বার হবে তার অর্ধেকটা যাবে নিচের ভেসেলে আর বাকি অর্ধেকটা যাবে উপরের ভেসেলে। তো এই কিউ থেকে মোট যে ফ্লাক্স বার হয় সেটি হলো কিউ বাই এপসাইলন 0। তাহলে নিচের ভেসেলে যে ফ্লাক্সটা যাবে বা একটি ভেসেলে যে ফ্লাক্স যাবে সেটি হচ্ছে কিউ বাই 2 এপসাইলন 0। এটি হবে অ্যান্সার। ইট ইজ নট কনভেনিয়েন্ট টু ইউজ এ স্পেরিক্যাল গসিয়ান সারফেস টু ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল ইউজিং গসেস থিওরিম। গসেস থিওরিম ইউজ করে আমরা যদি ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু, সেই তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বার করতে চাই, সাপোজ এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, তাহলে একটি স্ফেরিক্যাল গসিয়ান সারফেস ধরে আমরা ওই দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রে বার করতে পারবো না। তার কারণ হচ্ছে গসেস ল ফেলস ইন দিস কেস, এই ক্ষেত্রে গসের সূত্র ফেল করে। অপশান বি, দ্য প্রবলেম ডাজ নট হ্যাভ স্ফেরিক্যাল সিমেট্রি, এই প্রবলেমটার স্ফেরিক্যাল সিমেট্রি নেই। অপশান সি, কুলম্বস ল ইজ মোর ফান্ডামেন্টাল দ্যান গসেস ল, গসের সূত্র থেকে কুলম্বের সূত্র বেশি ফান্ডামেন্টাল। স্ফেরিক্যাল গসিয়ান সারফেস উইল অল্টার দ্য ডাইপোল মোমেন্ট, এই স্ফেরিক্যাল গসিয়ান সারফেস এই দ্বিমেরুটির ডাইপোল মোমেন্টকে পরিবর্তিত করবে। কোনটা হবে?
এখন দেখো এই গসের সূত্রের একটা ড্রব্যাক হলো যে গসের সূত্র আমরা সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারি না। যেমন আমরা যখন একটি বিন্দু আধানের জন্য তার চারপাশে গসের সূত্র ব্যবহার করতে চাই, তখন ওই বিন্দু আধান থেকে আর ব্যাসার্ধের একটি গসিয়ান সারফেস কল্পনা করি যদি আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়। এখন এই গসিয়ান সারফেসটা এমন হয় যেন গসিয়ান সারফেসের প্রতিটি বিন্দুর উপরে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের মান ধ্রুবক হয়, যাতে করে ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এই ইলেকট্রিক ফিল্ড ই এবং ডিএস এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমার জানা থাকে এবং এই ইটাকে ইন্টিগ্রেশনের বাইরে আমরা আনতে পারি কনস্ট্যান্ট ধরে। কিন্তু এইরকম গসিয়ান সারফেসকে বলা হয় স্ফেরিক্যাল সিমেট্রিক গসিয়ান সারফেস। আমরা যদি একটি তারের ক্ষেত্রেও দেখি যে একটি লম্বা ইনফাইনাইটলি লং ওয়্যার, তার ক্ষেত্রে যখন গসিয়ান সারফেস ধরেছিলাম তখন সিলিন্ডারিক্যাল গসিয়ান সারফেস ধরেছিলাম। সিলিন্ডারিক্যাল গসিয়ান সারফেস, এই তারের সাপেক্ষে এই গসিয়ান সারফেসটা সিমেট্রিক। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ আধান আছে। এখন এই গসিয়ান সারফেস যদি স্ফেরিক্যাল হয়, তার উপরে প্রতিটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের মান ধ্রুবক হবে না, বা যে তড়িৎ ফ্লাক্সগুলো বার হবে, যে বলরেখাগুলো বার হবে, সেই বলরেখাগুলো সব সারফেসের উপরে সমস্ত বিন্দুতে একই অ্যাঙ্গেলে ছেদ করবে না। সুতরাং গসের সূত্র এক্ষেত্রে ইউজ করা যাবে না, কারণ এই সারফেসটার মধ্যে কোনো সিমেট্রি নেই। তাই দ্য প্রবলেম ডাজ নট হ্যাভ স্ফেরিক্যাল সিমেট্রি। এই প্রসঙ্গে বলে রাখি, তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বার করার জন্য আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে থাকি। If the electric flux entering and leaving an enclosed surface respectively is phi1 and phi2, একটি ক্লোজ সারফেস, সেই ক্লোজ সারফেসের মধ্যে ফ্লাক্স ঢুকছে phi1 এবং ফ্লাক্স লিভিং phi2, তাহলে চার্জ ইনসাইড দ্য সারফেস। আমরা জানি নেট ফ্লাক্স ইজ ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই এপসাইলন জিরো। নেট ফ্লাক্স কত? phi2 বেরিয়ে যাচ্ছে, phi1 প্রবেশ করছে, তাহলে নেট ফ্লাক্স হচ্ছে phi2 মাইনাস phi1 ইজ ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই এপসাইলন জিরো। সুতরাং কিউ এনক্লোজ ইজ ইকুয়ালস টু phi2 মাইনাস phi1 ইন্টু এপসাইলন জিরো। এখানে প্রবলেমটা একটু ভুল আছে, এখানে অপশানটা একটু ভুল লেখা হয়েছে, এপসাইলন জিরো এখানে গুণ হবে। অপশান বি। Shown below is a distribution of charges. The flux of electric field due to these charges through the surface S is, এখানে S একটি সারফেস, তার মধ্যে তিনটে ডিস্ট্রিবিউশন অফ চার্জ দেখানো হয়েছে। প্লাস কিউ, এখানে প্লাস কিউ আছে, আর সারফেসের বাইরে প্লাস কিউ আছে। The flux of the electric field due to these charges through the surface, এই তিনটি চার্জের জন্য এই সারফেসের মধ্য দিয়ে ফ্লাক্স কত? তো আমরা জানি যে ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই এপসাইলন জিরো। কিউ এনক্লোজ আছে এখানে 2q বাই এপসাইলন জিরো, তাহলে অপশান হবে 2q বাই এপসাইলন জিরো। মনে রাখবে, বাইরে যদি কোনো চার্জ থাকে কোনো সারফেসের, তবে সেই চার্জটি ওই সারফেসের মধ্য দিয়ে নেট ফ্লাক্সে কোনো প্রভাব ফেলবে না, কারণ এই চার্জ থেকে যে কটি ফ্লাক্স প্রবেশ করবে সেই কটি ফ্লাক্স ওই সারফেস থেকে বেরিয়ে যাবে। 7 নম্বর প্রবলেম, এ চার্জ কিউ ইজ প্লেস অ্যাট দ্য সেন্টার অফ এ লাইন জয়েনিং টু ইকুয়াল চার্জেস। দুটো ইকুয়াল চার্জ, তাদের লাইন জয়েনিংয়ের সেন্টারে একটি স্মল কিউ চার্জ রাখা হয়েছে। দ্য সিস্টেম অফ দিস চার্জ উইল বি ইন ইকুইলিব্রিয়াম ইফ কিউ ইজ ইকুয়াল। হ্যাঁ, এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে কিউ এর মান কত হলে। তো মনে করি যে এ বি এর মধ্যে দূরত্ব 2x, তাহলে প্লাস কিউ চার্জ থেকে স্মল কিউ চার্জের ডিস্টেন্স x, আবার এই ডিস্টেন্সটাও x। এখন এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে যদি যে কোনো একটি চার্জের উপরে ফোর্স 0 হয়। মনে করি এ চার্জের উপরে ফোর্স 0 বার করব, কারণ এ চার্জের উপরে ফোর্স 0 হলে এই চার্জটি আর মুভ করবে না, সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে। আমরা বি চার্জের উপরেও বার করতে পারতাম। তাহলে এ চার্জের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে প্লাস কিউ চার্জ এবং স্মল কিউ চার্জ। তো প্লাস কিউ চার্জ যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটি হলো কিউ স্কোয়ার বাই, যেহেতু ডিস্টেন্স 2x, তার হোল স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার। সিজিএস ইউনিটে বললাম।
এফ স্মল কিউ যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটি হবে কিউ কিউ বাই এক্স স্কোয়ার। এখন এ আধানের উপরে বা এ বিন্দুতে প্লাস কিউ আধানের উপরে দুটো বল কাজ করছে, এই বলটি এবং এই বলটি। এই দুটি বলের যোগফল যদি শূন্য হয় তবে এ আধানের উপর মোট কোনো বল কাজ করবে না, সেটি ইকুইলিব্রিয়ামে থাকবে। অর্থাৎ এফ প্লাস কিউ প্লাস এফ কিউ ইজ ইকুয়ালস টু 0 বা কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার প্লাস কিউ কিউ বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 বা কিউ কিউ বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার বা কিউ ইজ ইকুয়ালস টু কিউ বাই 4 মাইনাস কিউ বাই 4। সুতরাং অপশান বি। প্রবলেম 8, two small sphere is carrying a charge q are placed r meter apart। দুটো ছোট্ট স্ফিয়ার যাদের চার্জ কিউ, এদের মধ্যে দূরত্ব r। if one of the sphere is taken around the other one, একটি স্ফিয়ারকে আরেকটি স্ফিয়ারের চারিদিকে এভাবে ঘোরানো হবে ইন এ সার্কুলার পাথ, একটি সার্কুলার পাথে এভাবে আধানে ঘোরানো হবে। দ্য ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু, ওয়ার্ক ডান কত হবে? এখন এই দুটি স্ফিয়ারের মধ্যে যে ফোর্স কাজ করবে সেই ফোর্সটি হবে আউটওয়ার্ড, এবং এই স্ফিয়ারটিকে যদি সার্কুলার পাথে ঘোরানো হয় তাহলে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। তাই এই ফোর্সটি হবে কার্যহীন বল, অর্থাৎ এখানে টোটাল ওয়ার্ক ডান 0 হবে। এবিসি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, চার্জ প্লাস কিউ আর প্লেসড অ্যাট ইচ কর্নার। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কর্নারে প্লাস কিউ চার্জ আছে। দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যাট ও উইল বি, ও পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি বার করতে হবে। তো ও পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি তিনটি চার্জই তৈরি করবে ইলেকট্রিক ফিল্ড। এ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হবে এই দিকে, বি চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকে, সি চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিকে। এখন যেহেতু তিনটে চার্জের মানই কিউ এবং তিনটে চার্জ থেকেই ও বিন্দুর দূরত্ব আর, সুতরাং তিনটি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের মানও সমান। এখন তাহলে ওই তিনটি তড়িৎ ক্ষেত্রকে আমরা যদি আঁকি তাহলে ছবিটা দাঁড়ায় এইরকম। এই কোণটা হবে 120 ডিগ্রি, এটিও 120 ডিগ্রি, এটিও 120 ডিগ্রি। যেহেতু এটি সমবাহু ত্রিভুজ, এই কোণগুলি 60 ডিগ্রি, একটু ক্যালকুলেশন করলেই পাওয়া যায়। এই তিনটি ইলেকট্রিক ফিল্ডের রেজাল্ট্যান্টই হবে আমার টোটাল ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যাট ও। এখন এখান থেকে আমরা উপাংশ ক্যালকুলেশন এর মাধ্যমেও দেখাতে পারি, বা এই দুটোকে আমরা উপাংশে ভাগ করতে পারি, এইদিকে উপাংশে ভাগ করতে পারি, অথবা এই দুটোর আমরা রেজাল্ট্যান্ট ওই ভেক্টর যোগের ফর্মুলা √a² + b² + 2ab cos θ বসিয়ে দেখতে পাই যে এই দুটির রেজাল্ট্যান্ট হবে উপরের দিকে ই এবং এটির রেজাল্ট্যান্ট এই দিকে ই, অর্থাৎ নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট ও মাস্ট বি 0। অ্যান ইলেকট্রন অ্যান্ড প্রোটন আর ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন রাখা হয়েছে। দ্য রেশিও অফ দেয়ার অ্যাসিলারেশন উইল বি, তাদের ত্বরণের রেশিওটা কত হবে? দেখো, ইলেকট্রিক ফিল্ডে যদি একটি চার্জ রাখা হয়, একটি চার্জ ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়, তবে তার উপরে যে ফোর্স অ্যাপ্লাই হয় F ইজ ইকুয়ালস টু QE। সুতরাং এই চার্জে যদি এ অ্যাসিলারেশন তৈরি হয় এবং চার্জের মাস যদি m হয়, তাহলে F ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি ma ইজ ইকুয়ালস টু QE বা a ইজ ইকুয়ালস টু QE বাই m। এখন তাহলে আমাকে বার করতে হবে রেশিও অফ দেয়ার অ্যাসিলারেশন। তাহলে এ ইলেকট্রন বাই এ, তাহলে এ ইলেকট্রন বাই এ প্রোটন ইজ ইকুয়ালস টু, এখানে কিউ এবং ই কনস্ট্যান্ট, তাই আমরা লিখতে পারি যে এ প্রপোর্শনাল টু 1/m। তাহলে এমপি বাই এমই, অর্থাৎ প্রোটনের মাস বাই ইলেকট্রনের মাস, অপশন সি। এই ছিল আজকের 10টি প্রবলেম। এর পরবর্তীতে ধীরে ধীরে আমি আরও জটিল প্রবলেমের সলিউশন তোমাদেরকে শেখাবো, কীভাবে অল্প সময়ে সেই জটিল প্রবলেমগুলোর সলিউশন করতে হয়। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। তো একে লাইক শেয়ার অবশ্যই করো,
কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটিকেও প্রেস করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে থাকো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।